বাজরিগার সহ বেশিরভাগ পোষা পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তাই গরমের সময় পাখিকে সঠিক জায়গায় না রাখলে এবং সঠিক নিয়মে যত্ন ও পরিচর্যা করতে না পারলে তাদের হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে গরমের সময় আপনি পাখিকে কোথায় রাখবেন, কিভাবে যত্ন পরিচর্যা করবেন এবং কী কী খাবার খাওয়াবেন। তো আসুন শুরু করি। গত বছর এপ্রিল এবং মে এই 2 মাসে আমার কাছে অন্তত 100 জনের কমেন্ট এসেছে তাদের পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, এবং একবার হিট স্ট্রোক করলে পরবর্তীতে সেই পাখিকে বাঁচানো বেশ কঠিন একটা কাজ হয়ে যায়। আজকে তাই আমরা এই সমস্যাটার সমাধান আগে থেকেই জেনে রাখব। 1 নম্বরে, শীতকালীন সিড মিক্স এ তৈলাক্ত বীজের পরিমাণ বেশি থাকে। কারণ শীতকালে পাখির বডি টেম্পারেচার ধরে রাখতে তেল বীজ বেশি পরিমাণে খাওয়ানো হয় এবং এটা পাখির জন্য তখন উপকারী। কিন্তু গরমের সময় পাখিকে শীতকালের মতো তেল বীজ দেওয়া যাবে না, বা দিলেও এটা খুব সীমিত পরিমাণে দিতে হবে। এর কারণ হলো গরমের সময় যদি পাখিকে অতিরিক্ত মাত্রায় তেল জাতীয় বীজ খাওয়ানো হয়, সেক্ষেত্রে এটা পাখির শরীরে ফ্যাট বেশি তৈরি করে, আর যার ফলাফলস্বরূপ ওদের গরমটাও বেশি লাগে। এতে তারা একটু গরমেই হাঁপাতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। তাই গরমের সময় পাখির সিড মিক্স তৈরি করতে আপনি তেল বীজগুলো পুরোপুরি অর্ধেক করে দেবেন। বিশেষ করে গরমের সিড মিক্স তৈরির সময় সূর্যমুখীর বীজ খুবই সীমিত মাত্রায় দেবেন। যারা বাজরিগার পাখির খাবারে ক্যানেরি মিক্স করেন তারা এই ক্যানেরি সিডও ব্যবহার করবেন না। এর পরিবর্তে কাউন এবং চীনা দিয়েই আপনি পুরো বীজ সিড মিক্সটা তৈরি করে নেবেন। দ্বিতীয়ত যে বিষয়টা মানবেন সেটা হলো পাখির বাসস্থান। পাখির খাঁচাতে যেন সরাসরি রোদ না লাগে সেটা নিশ্চিত করবেন। পাখিকে সরাসরি টিনের চালের নিচে রাখবেন না। অনেকেই রয়েছে পাখিকে বারান্দায় রাখে এবং বারান্দায় উপরে টিনের চাল থাকায় যেটা অতিরিক্ত গরমের সৃষ্টি করে। আবার অনেকেই আছে যারা পাখিকে উপরে তাকের উপরে রাখে এবং তার উপরেই টিনের চাল থাকে, এটা কিন্তু হিট স্ট্রোকের একটা বড় কারণ। পাখির খাঁচাটা আপনি গরমের সময় এমন জায়গায় রাখবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে, কিন্তু সূর্যের আলো এসে পড়ে না, আর অতিরিক্ত তাপমাত্রা সেখানে যেন না পড়ে এটা নিশ্চিত করবেন। যদি অবস্থা বেগতিক দেখেন বা পাখি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে পাখিটাকে নিয়ে ঘরের মধ্যে ঠান্ডা পরিবেশে রাখবেন। আমার পাখিগুলোকে দেখুন, আমি ওদেরকে বারান্দায় এমন একটা জায়গায় রেখেছি যেখানে কখনোই সূর্যের আলো পড়ে না, কিন্তু আশপাশে 3 দিকই খোলা। যদিও উপরের দিকে টিনের চাল রয়েছে, কিন্তু সেটা পাখির খাঁচা থেকে অনেকটাই দূরে। ওদেরকে আমি যদি উঁচু জায়গায় রাখতাম বা খরগোশের ঘরটার উপরের দিকে রাখতাম, সেক্ষেত্রেও তাপমাত্রাটা অনেক বেশি হতো, এবং এরকম অতিরিক্ত তাপমাত্রায় রাখলে পাখি হিট স্ট্রোক করতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময়। গরমের সময় রাখার ক্ষেত্রে আপনি টিনের চালের সরাসরি নিচে রাখবেন না, আপনি একটু ডিস্টেন্স বজায় রেখে সেখানে রাখবেন। আমাদের মধ্যে আবার অনেকেই রয়েছে যারা পাখিকে ঘরের ভেতরে রেখে পালন করে। এক্ষেত্রে সমস্যা নেই, তবে ঘরের ভেতরে রাখলে ফ্যানের বাতাস যাতে সরাসরি না লাগে এটা নিশ্চিত করবেন। মানে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না, একটু সাইডে রাখবেন, ঘরের কর্নারে রাখবেন। আর যদি সরাসরি ফ্যানের বাতাস পড়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে খাঁচার উপরে একটা পাতলা ছোট কাপড় দিয়ে রাখবেন। মানে চতুর্দিকে ঢেকে রাখবেন না, শুধুমাত্র উপর সাইডটাতে একটা পাতলা কাপড় দিয়ে রাখবেন, যাতে করে উপরের বাতাসটা সরাসরি তাদের গায়ে না পড়ে। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ভুলেও গরমের সময় পাখিকে কৃমির ওষুধ খাওয়াতে যাবেন না। এতে কিন্তু পাখি সরাসরি মারা পড়ার একটা 90% সম্ভাবনা থাকবে। পাখি কোনো রোগবালায় আক্রান্ত হলে যদি ওষুধ ব্যবহার করতেই হয়, তবে তাকে ঠান্ডা পরিবেশে রেখে ওষুধ দেবেন। এখানে কিন্তু আমি অন্য ওষুধগুলোর কথা বলছি, বা অন্য কোনো রোগ আক্রান্ত হলে সেই ওষুধের কথা বলছি। কৃমির ওষুধ আপনি গরমের দিনে একেবারেই দিতে পারবেন না। আমাদের দেশে বিশেষ করে এপ্রিল, মে, জুন এই 3 মাস সর্বোচ্চ পরিমাণে গরম পড়ে। যখন খুব বেশি মাত্রায় গরম পড়বে তখন চেষ্টা করবেন ওই কয়েকটা দিন কোনো রকমের ওষুধ না দেওয়ার। কারণ বাজরিগার কিন্তু 30-32 ডিগ্রির উপরের তাপমাত্রা সহ্য করতে পারে না, আর এ সময় তারা অসুস্থ অবস্থায় যদি কোনো এলোপ্যাথি ওষুধ খায়, সেক্ষেত্রে তাদের সমস্যাটা আরও তীব্র আকার ধারণ করে, কারণ এটা গরমের সাথে পুরোপুরি রিলেটেড। তাই ভুলেও গরমের সময়, মানে যে কয়টা দিন অতিরিক্ত মাত্রায় গরম পড়বে সে সময় কোনো রকমের ওষুধ ব্যবহার করবেন না। আর যদি ওষুধ ব্যবহার করতেই হয়, তবে পাখিকে ঠান্ডা জায়গায় রেখে ঘরের ভেতরে রেখে তারপর ওষুধ দিবেন, আর কৃমির ওষুধ একেবারেই দেবেন না। পরবর্তী পয়েন্টটি হলো পাখিকে গরমের সময় 1 ফুট তুলনামূলক কম দিবেন। সাধারণত আমরা সপ্তাহে 3 দিন
পাখিকে 1 ফুট সরবরাহ করে থাকি। কিন্তু যখন গরম পড়বে, মানে অতিরিক্ত এই যে গরমের যে 3টা মাস, এই 3টা মাসে আপনি সর্বোচ্চ 2 দিন সপ্তাহে পাখিকে 1 ফুট দেবেন। 1 দিন দিতে পারলে এটা আরও ভালো। সবচেয়ে বেশি সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমের সময়। এ সময় পাখিকে 1 ফুট একেবারেই খাওয়াবেন না। মানে যেদিন দেখবেন যে খুব অতিরিক্ত মাত্রায় গরম পড়ছে, মানুষের অবস্থাই খারাপ, সেদিন আপনি পাখিকে 1 ফুট দেবেন না। আর এ সময় আপনি পাখিকে একটু একটু করে পানি স্প্রে করবেন বডিতে। আর 1 ফুটের বদলে আপনি পাখিকে বেশি বেশি পরিমাণে সবুজ শাকসবজি, শসা, গাজর এই সমস্ত সবজিগুলো খাওয়াবেন। 5 নম্বর পয়েন্টটা হলো শাকসবজি। আপনি গরমের সময় বেশি বেশি মাত্রায় পাখিকে শাকসবজি খাওয়াবেন। শাকসবজির মধ্যে আপনি কলমি শাক, পালং শাক, ডাঁটা শাক, দূর্বা ঘাস, তুলসী পাতা, সজনে পাতা এগুলো অধিক মাত্রায় খাওয়াবেন। অন্ততপক্ষে সপ্তাহে 3-4 দিন এগুলো দিয়ে যাবেন। কারণ আপনি এ সময় কিন্তু পাখিকে 1 ফুট দিচ্ছেন না, আর 1 ফুটের অভাব পূরণের জন্য বা 1 ফুট যেহেতু আপনি 1 দিন বা 2 দিন দিচ্ছেন, সেক্ষেত্রে 1 ফুটের থেকে তারা যে ভিটামিন মিনারেল পায় সেটার অভাব পূরণের জন্য আপনি ডিম ব্যবহার না করে ওই যে সবজিগুলো আছে এগুলো পাখিকে বেশি বেশি করে খাওয়ান। এগুলো পাখির জন্য এ সময় খুব বেশি উপকারী হবে এবং ওদের বডি টেম্পারেচার স্বাভাবিক রাখতে এবং তাদের শরীরটাকে ঠান্ডা রাখতেও অনেক বেশি সহায়ক হবে। আর সবশেষ, পাখিকে গরমের সময় পরিচর্যা হিসেবে যে কাজটা করবেন সেটা হলো পাখির জন্য পর্যাপ্ত মাত্রায় পানি এবং গোসলের পানি নিশ্চিত করতে হবে। গরমের সময় পর্যাপ্ত মাত্রায় পানি খাওয়ানো পাখির জন্য খুবই জরুরি। যদি সম্ভব হয় দিনে 2 বার করে পানি পরিবর্তন করে দেবেন। না পারলে একবার দিলেও হবে। খাবার পানির সাথে 1 থেকে 2 ফোঁটা করে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এটা ওদের ডিহাইড্রেশন থেকে দূরে রাখবে, শরীরে চর্বি কাটাতে সহায়ক হবে, ইমিউন সিস্টেম ভালো রাখবে এবং পাখিকে রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার থেকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে। তাছাড়া পানি দেওয়ার সময় আপনি নর্মাল টেম্পারেচারের পানি দেবেন, ফ্রিজের পানিও দেবেন না, আবার গরম কলের পানিও দিতে যাবেন না। নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার যে পানিটা, যেটা নর্মালি আমরা খাই, এই পানিটা পাখিকে দেবেন। এবং গরমে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন পাখিকে গোসলের জন্য পানি দেবেন। অতিরিক্ত গরম পড়লে প্রতিদিন গোসলের পানি দেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কত সুন্দর পানি পেয়েই গোসল করছে। গরমের সময় ওদের কিন্তু গোসল করাটা খুব জরুরি, তাই এটা অবশ্যই নিশ্চিত করবেন। আবার অনেকের পাখি রয়েছে যাদের পাখি গোসল করতে চায় না বা গোসল করার অভ্যাসই নেই। এরকম হলে পাখির শরীরে আপনি সপ্তাহে 3-4 দিন এবং যেদিন অতিরিক্ত গরম পড়বে সেদিন অবশ্যই দেবেন। 3-4 দিন পাখির শরীরে পানি স্প্রে করবেন এবং জোর করেই স্প্রে করবেন। খুব বেশি যে একেবারে চ্যাপচ্যাপে করে ভেজানোর প্রয়োজন হবে এরকমটা নয়। আপনি পাখিকে মোটামুটিভাবে স্প্রে করে ভিজিয়ে দেবেন যাতে ওদের গোসলের কাজটা হয়ে যায় এবং ওদের শরীরের টেম্পারেচারটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। তবে ডিম পাড়া পাখির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যে পাখিটা ডিমে তা দিচ্ছে এরকম পাখি হলে আপনি ওটাকে খুবই হালকাভাবে স্প্রে করে দেবেন, একেবারে চ্যাপচ্যাপেভাবে ভেজাতে যাবেন না। সো উপরের এই 6টি কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন তবে আপনার পাখিগুলো গরমের সময় সুরক্ষিত থাকবে এবং সুস্থ সবল থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ পাখি পালন, খরগোশ পালন এবং এদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আমরা সবসময় এরকম ভিডিও আপলোড করতে থাকি।